গাইবান্ধা জেলা বিএনপির নামে একটি ফেক আইডি খুলে তারা বিভিন্ন ধরনের একাধিক আইডি আছে, কিন্তু একটি আইডিতে আমাদের দুটো আইডিতে আমাদের জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির সম্বন্ধে অরুচি কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেলা নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগ জানিয়ে দলটির পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি ও এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বৈর শাসকের দোসরেরা বিএনপি গাইবান্ধা জেলাসহ বিভিন্ন নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ খুলে বিএনপির জেলা নেতৃবৃন্দের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাইবান্ধা জেলা বিএনপির নামে একটি ফেক আইডি খুলে তারা বিভিন্ন ধরনের একাধিক আইডি আছে, কিন্তু একটি আইডিতে আমাদের দুটো আইডিতে আমাদের জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির সম্বন্ধে অরুচি কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করছেন, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই আইডির সঙ্গে গাইবান্ধা জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। এরা এই স্বৈর শাসকের নেতা, তারা জেলা বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার লক্ষ্যে তারা এই আইডিটা পরিচালনা করছে। আমরা সাংবাদিক সমাজের মাধ্যমে এই দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে এর সঙ্গে বিএনপি মোনার কোনো লোকের সম্পৃক্ততা নাই। এরা স্বৈরাচার হাসিনার দোষক। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সহসভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমুখ।